ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দুষ্টু রয় বলছি, আর আপনারা দেখছেন দুষ্টু লাইভ ডেলি ব্লগে। আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যেহেতু সোমবার, তো আজকে সবাই কাজে গেছে। তো বাড়িতে আজকে আমি একা রয়েছি। তো আজকে কি সারাদিন করছি বা আমার তোজো কি করছে সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনার সাথে থাকুন। এখন আমি আর তোজো শুয়ে আছি। মাছ কাটা হয়ে গেছে, মাছ নিয়েছিলাম, ভোলা মাছ। তো ওটা রান্না হবে আজকে। রান্নার সময় আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আমি রান্না করি ভোলা মাছ। এগুলো সব আমার মায়ের কাছেই শেখায়। আমার মা আরও সুন্দর রান্না করতো। আমার মায়ের হাতে রান্না খুবই সুন্দর ছিল। তো আমি তো তার মতো করতে পারি না, তো খুবই খারাপ হয়, কিন্তু আস্তে আস্তে এখন অনেকটাই ভালো হয়। আমি নিজের রান্নার নিজেই প্রশংসা করছি, খুবই ভালো হয়। তো আমি আজকে ভোলা মাছ কীভাবে রান্না করব সেটা আপনাদের দেখাবো। তো এখন তোজো ঘুমানোর জন্য কান্না করছে, কারণ কারেন্ট নেই আমাদের এখানে, কারেন্ট চলে গেছে। তো কারেন্ট না থাকলে ওই হাত পাখা দিয়ে হাওয়া করে করে ওকে ঘুম পাড়াতে হবে, নাহলে এরকম খ্যান 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 করবে। তো এখন তোজো ঘুমোবে। ঘুম থেকে উঠে তোজোকে খাইয়ে দিয়েছি। ঘুম থেকে ওঠানোর পর তেল ফেল মাখিয়ে দেবো। মাখিয়ে দেওয়ার পর ওকে স্নান করিয়ে দেবো, কারণ আজকে 12টার আগেই ওকে স্নান করিয়ে দেবো। আজ যেহেতু কৌশিকী অমাবস্যা বলে, যেটা ভাদ্র মাসে হয়, তো তার জন্য আজকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দেবো। স্নান করে ঘরে ঢুকিয়ে দেবো, ওকে আর বার করবো না। তো চলুন পরে কি করছি না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে ভোলা মাছ, এটাতে আগে হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নেব। হলুদ, অল্প নুন দিয়ে মাখিয়ে নেব। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। মাছগুলো সবার প্রথমে এখন ভেজে নেব। ভেজে নিয়ে এই যে এখন মশলাটা দিয়ে দেবো। ওই আদা আর লঙ্কা যে পেস্টটা করে দেবো সেটা দিয়ে দেবো। এই যে মশলায় লঙ্কা আর আদা বেটে নেব, আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। চলুন তাহলে পরে কি করছি দেখুন। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। জল দিয়ে দেবেন। এই হয়ে গেছে। এবার এটা, এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিয়েছি উপর থেকে। আপনাদের কাছে ধনেপাতা না থাকলে ধনেপাতা নাও দিতে পারেন, তাও ভালো লাগবে এই রেসিপিটা। আর এখানে আমি করেছি আর এক পদ উচ্ছে আলু ভাজা, আপনাদের সেটাও বলেছি। এই যে উচ্ছে আলু ভাজা। এই যে এখন উচ্ছে আলু ভাজা হচ্ছে, মাছের তরকারি হয়ে গেছে, আর আমার তোজো উঠেও গেছে। এই যে বসে আছে। এই যে এখন 2টো বাজে। এই আমার পাপা এখন খেলু খেলু করছে। এখন ওর খাবার ঠান্ডা করতে দিয়েছি, ওর খাবারটা খাইয়ে দেবো ওকে। দেখুন পেছনে চুলগুলো উঠছে না, ওই পেছনে মাথা ঘষতে পেছনে চুলগুলো হচ্ছে না। পিকি ব্যাংকের মধ্যে, এই যে পিকি ব্যাংক সব সময় নিয়ে রাখে, ও সব সময় ওর কাছে থাকবে। আমি তাই বললাম যে পায়ের মধ্যে লাগাচ্ছিস, ওটা তো লক্ষ্মীর পয়সা দেবে না, ওর মধ্যে পায়ের মধ্যে লাগাচ্ছিস। এই এখনও একটু খেলু খেলু করবে। খেলু খেলু করতে করতে ওর খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আজকে দুধ খাওয়াবো। তো চলুন আপনাদের সাথে ওর পরে কথা হবে। উল্টে গেছে।